নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনি হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঈশ্বরের জীবন্ত বাক্য শোনার জন্য। এই বাক্য আমাদের জীবনে যেমন আনন্দ নিয়ে আসে, শান্তি নিয়ে আসে, ঠিক তেমনই আমাদেরকে চেতনা দান করে। আমাদের জীবনে যে সমস্ত বিষয়গুলো পাল্টানোর দরকার আছে, এই বাক্য আমাদেরকে তা জানায়। তাই আসুন না, আমাদের জীবনকে আরো সুন্দর এবং ঈশ্বরে গ্রহণীয় করে তোলার জন্য আমরা আজকে প্রভুর বাক্য শুনি। আমার বিশ্বাস আপনি জানেন যে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আমরা পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক থেকে আলোচনা করে থাকি। আর আমাদের এই ধারাবাহিক আলোচনায় বর্তমানে আমরা বাইবেলের নতুন নিয়ম থেকে যাকবের পত্রটি থেকে আলোচনা করছি। ইতিমধ্যেই আমরা 3য় অধ্যায় পর্যন্ত আমাদের আলোচনা শেষ করেছি। আজ থেকে আমরা 4র্থ অধ্যায়ের প্রথম 5 পদ আলোচনা করব। ইতিমধ্যে আমরা জেনেছি বিশ্বাসীর জীবনে পরীক্ষা আনন্দের বিষয়, কারণ পরীক্ষা সিদ্ধ হলে পর জীবন মুকুট লাভ হয়। আমরা আরও দেখেছি বিশ্বাসীর উচিত বাক্যের কার্যকারী হওয়া, নিজেকে ভুলিয়ে বাক্যের শ্রোতা মাত্র হওয়া উচিত নয়। আমরা জেনেছি কর্মবিহীন বিশ্বাস মৃত। এই বিশ্বাস উদ্ধারকারী বিশ্বাস। বিশ্বাস করে মানুষ উদ্ধার পেলে তার জীবনে বিশ্বাসের কর্ম প্রতিফলিত হয়। আমরা আরও দেখেছি বিশ্বাসীরা যেন মুখাপেক্ষী না হয়, ধনী এবং দরিদ্রের মধ্যে ভেদাভেদ না করে উভয়ের সাথেই একই রকম ব্যবহার করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেক বিশ্বাসীর স্মরণে রাখা উচিত, যে আমাদের জিহ্বা আগুনের মতো ভয়ঙ্কর, তাই তাকে বশে রাখতে হবে। যে জিহ্বা দিয়ে আমরা ঈশ্বরের প্রশংসা করি, সেই একই জিহ্বা দিয়ে আবার যেন তার নিন্দা না করি। আমরা আজকে 4র্থ অধ্যায়ে দেখব জাগতিকতার অসারতা এবং শূন্যতা এই বিষয়ে। এই অধ্যায়ে যাকব অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছেন। জাগতিকতার অর্থ কি? একজন খ্রিস্ট বিশ্বাসী কিভাবে দিয়াবলের সঙ্গে লড়াই করবে? জীবন বলতে আপনি কি বোঝেন? এই সব কিছুই জাগতিকতার সাথে জুড়ে আছে। জাগতিকতা কি? যাকব প্রথমে এই প্রশ্নটার উত্তর দিচ্ছেন। প্রতিষ্ঠিত ও রক্ষণশীল মণ্ডলীগুলির বেশিরভাগ খ্রিস্টবিশ্বাসী এই প্রশ্নের 1000টা উত্তরের মধ্যে যে কোনো একটা বলবে। কেউ হয়তো বলবে আমরা যে সমস্ত আনন্দ অনুষ্ঠান বা বিনোদন করি সেইগুলোর বিষয়, আমরা যে সমস্ত সিনেমা থিয়েটার দেখি সেই সমস্ত বিষয়, অথবা নাচ গান মদ্যপান এই সমস্ত। জাগতিকতা বলতে তারা এগুলোই বোঝে। কিন্তু মনে রাখবেন, যাকব তাদের সাথে একমত হতে পারেননি। অন্য অনেকে বলতে পারে আপনি যে সমস্ত লোকদের সাথে ওঠা বসা করেন সেটাই জাগতিকতা। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, বার্ডস অফ এ সেম ফেদার ফ্লক টুগেদার, অর্থাৎ একই রকমের পালক বিশিষ্ট পাখিরা একসাথেই থাকে। সুতরাং আপনি যদি এই রকম জাগতিক দলের সাথে থাকেন তাহলে আপনিও জাগতিক। আপনি যদি এই রকম উত্তর দিয়ে থাকেন তাহলে আমি দুঃখের সঙ্গে বলছি, যাকবের স্কুলে আপনি পাশ করতে পারলেন না। আবার অন্য কেউ বলতে পারে জাগতিকতা মানে আপনি যে সমস্ত কথাবার্তা বলেন সেইগুলো। তারা বলবে ঠিক ঠিক সময়ে প্রেইজ দ্য লর্ড, হালেলুইয়া, এইসব কথাগুলো বলা শিখতে হবে। আপনি যদি জাগতিক কথাবার্তা বলেন তাহলে আপনি জাগতিক।
এই উত্তর দিলেও আপনি অবশ্যই ফেল করবেন। যদি কেউ বলে আপনি যেভাবে পোশাক পরছেন সেটা থেকেই জাগতিকতা প্রকাশ হয়, এই উত্তরও আপনাকে পাশ করাতে পারবে না। আবার অন্য একজন বলতে পারে, যদি কোনো মানুষ সব কিছু ছেড়ে দিয়ে শুধু নিজের ব্যবসায় ব্যস্ত থাকে আর অর্থ উপার্জন করে, মণ্ডলীর দিকে একটুও নজর দেয় না, সেই লোকটাই জাগতিক। না, এটাও ঠিক উত্তর নয়। আর যেটা অনেকে বলে থাকে যে যারা মণ্ডলীতে যায় না, উপাসনায় যোগ দেয় না, কিন্তু বিভিন্ন খেলাধুলার মধ্যে মত্ত থাকে, বিভিন্ন কিছুতে সময় নষ্ট করে, সারাদিন হয়তো ছিপ নিয়ে মাছ ধরে সময় কাটায় অথবা টিভির সামনে বসে একটার পর একটা সিরিয়াল দেখে, তারাই জাগতিক। যা যা বললাম এর কোনোটাকেই আমি অনুমোদন করি না, কিন্তু এর কোনোটাই জাগতিক নয়। এগুলো সব মাংসিক পাপ, এগুলো জগতের নয়। উপরের বিষয়গুলির কোনো একটিকে যদি আপনি জাগতিকতার অর্থ বলে থাকেন, তাহলে জাকবের স্কুলে আপনি পাশ করতে পারবেন না। উপরের কোনোটাই সঠিক উত্তর নয়। ওইগুলো হচ্ছে রোগের লক্ষণ মাত্র, লক্ষণ হতে পারে, কিন্তু কেউ তো রোগের লক্ষণের জন্য মরে না, রোগের কারণেই মরে। এগুলো আসল সমস্যার কিছু বহিঃপ্রকাশ, কিন্তু সমস্যা অনেক গভীর। একটা বেশ পুরনো গির্জাঘরে একটা ঘড়ি ছিল, যেটা কখনোই সঠিক সময় দিত না। তাই সেই উপাসনালয়ের পুরোহিত ঘড়ির তলায় লিখে দিয়েছিলেন, ঘড়ির কাঁটাকে কেউ দোষ দেবেন না, সমস্যা অনেক গভীরে। ঠিক এইভাবেই আমাদের ক্ষেত্রেও বুঝতে হবে, যেটাকে আমরা জাগতিকতা বলি সেটা আসলে এই ঘড়ির কাঁটার মতো, মূল সমস্যা কিন্তু অনেক গভীর। একজন বিখ্যাত খ্রিস্টীয় সাহিত্যিক উইলিয়াম থ্যাকারে জাগতিকতার বিষয়টাকে ভ্যানিটি ফেয়ার নামে একটি উপন্যাসের মধ্যে খুব সুন্দরভাবে দেখিয়েছেন। তার উপন্যাসের বিষয়বস্তু ছিল জগৎ এবং প্রেক্ষাপট ছিল নেপোলিয়নের যুদ্ধ। এই উপন্যাসে যে সমস্ত চরিত্র তিনি উপস্থাপন করেছিলেন তারা সকলেই দুর্বল, ক্ষুদ্র চিন্তার অধিকারী, সামান্য, ঈর্ষাপরায়ণ, কলহপ্রিয় ও বিরুদ্ধ মনোভাবাপন্ন। একবার থ্যাকারেকে কেউ একজন প্রশ্ন করেছিল, আপনার উপন্যাসে কোনো নায়ক নেই কেন, যে সর্ববিষয়ে পারদর্শী এবং গুণী ও সুন্দর? আপনি সবসময় সামান্য লোকদেরকে, সাধারণ লোকদেরকে আপনার উপন্যাসে স্থান দেন। এই প্রশ্নের উত্তরে থ্যাকারে বলেছিলেন, আমি প্রকৃতিতে একটা আয়না উঁচু করে তুলে ধরি, আর তাতে আমি তেমন কাউকেই খুঁজে পাইনি। তারা সবাই ক্ষুদ্রতা, সামান্যতা, বিবাদ এবং পাপে পূর্ণ। আপনি যখন ভ্যানিটি ফেয়ার উপন্যাসটির শেষ পাতায় গিয়ে পৌঁছাবেন, আপনি বুঝতে পারবেন কত নিপুণভাবে এই উপন্যাসটি শেষ করেছেন একটি অপূর্ব বাক্যের মাধ্যমে। তিনি লিখেছেন, চলো বাচ্চারা, এবার আমরা আমাদের পুতুল নাচ বন্ধ করি, পুতুলগুলো বাক্সে ভরে ফেলি, কারণ আমাদের খেলা শেষ হয়ে গেছে। এটাই মানুষ। যেমন একজন অভিনেতা সম্পর্কে শেক্সপিয়ার বলেছিলেন, সে মঞ্চে আত্মবিশ্বাসের সাথে তার সময় কাটিয়ে দেয়, তারপর হারিয়ে যায়। মানুষের ক্ষণস্থায়ী জীবন সম্বন্ধে তিনি কথা বলেছিলেন। এই ক্ষণস্থায়ী মানুষ জাগতিকতায় পরিপূর্ণ। একজন পুরোহিত এবং ঈশ্বরতত্ত্বের শিক্ষককে একটা লোক একদিন বলল, আপনি কি মনে করেন না যে সারা পৃথিবী খ্রিস্ট বিশ্বাসী হয়ে যাচ্ছে? উত্তরে সেই শিক্ষক বলেছিলেন, না, আমার তা মনে হয় না। আমার মনে হয় পৃথিবী মণ্ডলীমুখী হচ্ছে, আর মণ্ডলী ভয়ঙ্করভাবে জাগতিক হয়ে উঠছে। জগৎ থেকে মণ্ডলীকে পৃথক রাখার জন্য যে দেওয়াল ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তা ক্রমে ভেঙে পড়তে লাগলো। জগৎ থেকে পৃথক থাকার জন্য মণ্ডলীর অনেকে যে সমস্ত পন্থা অবলম্বন করত, তা বেশিরভাগই আইন মোতাবেক, কিন্তু আমার মনে হয় শাস্ত্র অনুযায়ী নয়। যুদ্ধের ভয়ঙ্কর পরিণামের সাথে সাথে চলে এসেছিল টেলিভিশন, অরাজকতা, অনৈতিকতা এবং
কিশোর অপরাধ, আইন ভঙ্গ করা, বিভিন্ন প্রকারের নেশা এবং অস্তিত্ববাদের দর্শন। জগৎ ও মণ্ডলীর মাঝে যে দুর্বল দেওয়াল ছিল তা যেন ভয়ঙ্কর হরপা বানে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। জাগতিকতা কি? এই প্রশ্নের কোনো সহজ সরল উত্তর নেই, কিন্তু আমার মনে হয় যাকব খুব স্পষ্টভাবে উত্তর দিয়েছেন। ঈর্ষা এবং প্রতিযোগিতাকেই যাকব জাগতিকতা বলেছেন। 3 অধ্যায়ে আমরা এই বিষয়টা দেখেছি। যাকব 3 অধ্যায়ের 13 পদে আমরা পাঠ করেছিলাম, সেখানে লেখা আছে, তোমাদের মধ্যে জ্ঞানবান ও বুদ্ধিমান কে? সে সদাচরণ দ্বারা জ্ঞানের মৃদুতায় নিজ ক্রিয়া দেখাইয়া দিউক। যাকবের পত্রে মূল আলোচ্য বিষয় বিশ্বাস। বিশ্বাসের কার্যই মৃদুতা নিয়ে আসে। আবার 17 পদে আমরা দেখেছি, কিন্তু যে জ্ঞান উপর হইতে আইসে তাহা প্রথমে সূচি, পরে শান্তিপ্রিয়, ক্ষান্ত। যাকব 3 অধ্যায় 17 পদ। মৃদুতা মানে নম্রতা, আর নম্রতার অর্থ সমর্পণ। যাকব 3 অধ্যায়ের 16 পদে আমরা পড়েছিলাম, কেননা যেখানে ঈর্ষা ও প্রতিযোগিতা সেইখানে অস্থিরতা ও সমুদয় দুষ্কর্ম থাকে। এটাই জাগতিকতা। এই জাগতিকতাই মণ্ডলীর মধ্যে বিভিন্ন বিশ্বাস, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন দল এবং বিভিন্ন গোষ্ঠীর সৃষ্টি করেছে। বর্তমানে মণ্ডলীর মধ্যে ঈর্ষা এবং প্রতিযোগিতার আত্মা ঢুকে পড়েছে। সেগুলিকেই যাকব আগের পদে বলেছেন পার্থিব, অর্থাৎ এগুলো পৃথিবীর মধ্যে আছে। এগুলো প্রাণিক এবং পৈশাচিক, খুবই ভয়ঙ্কর বিষয়। এই জগতে ঈর্ষা এবং প্রতিযোগিতার কাজ কি? তারা কি করে? তারা অস্থিরতা ও দুষ্কর্মের জন্ম দেয়। এই সব কিছু মাথায় রেখে এবারে আমরা 4 অধ্যায়ে যাব, দেখব সেখানে যাকব কি বলছেন। আসুন পাঠ করি যাকব 4 অধ্যায়ের 1ম পদ। আর আমার অনুরোধ, আপনি দয়া করে আপনার বাইবেলে আমার সঙ্গে দেখুন। যাকব 4 অধ্যায় 1ম পদ। তোমাদের মধ্যে কোথা হইতে যুদ্ধ ও কোথা হইতে বিবাদ উৎপন্ন হয়? তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে যে সকল সুখাবিলাস যুদ্ধ করে সে সকল হইতে কি নয়? জাতিতে জাতিতে যে যুদ্ধ হয় তার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। আমাদের মণ্ডলীর মধ্যে যে বিবাদ আছে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। যাকব বলছেন, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে সকল সুখাবিলাস যুদ্ধ করে সে সকল হইতে কি নয়? আমরা আমাদের ইচ্ছা মতন চলতে চাই। যে সুখাবিলাস আমাদের মধ্যে যুদ্ধ করে সেগুলো প্রাণিক বা মাংসিক সুখ। আমাদের শারীরিক তৃপ্তির জন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গের তীব্র দাবি ও মতানৈক্যের কারণে বিবাদ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আসুন আমরা যাকব 4 অধ্যায় 2 পদটা দেখি, কি লেখা আছে। তোমরা অভিলাষ করিতেছ কিন্তু প্রাপ্ত হও না, তোমরা নরহত্যা ও ঈর্ষা করিতেছ কিন্তু পাইতে পারো না। তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাকো, কিছু প্রাপ্ত হও না, কারণ তোমরা যাচনা করো না। যাকব এখানে খুব স্পষ্ট করে বলছেন, আমাদের স্বার্থপর অভিলাষ আমাদেরকে যুদ্ধের মধ্যে ঠেলে দেয়। বিবাদের এই আত্মাই জাগতিকতা। এটা খ্রিস্টীয় স্বভাব নয় এবং খ্রিস্ট বিশ্বাসীর এই রকম ভাব থাকা উচিত নয়। এগুলো আমাদের পুরনো স্বভাবকেই প্রকাশ করে। একজন বিশ্বাসীকে অবশ্যই খ্রিস্টের বিশ্বাসে নতুনীকৃত হতে হবে এবং তার মধ্যে পবিত্র আত্মা বাস করবেন। যাকব এখানে জগতের আত্মা সম্বন্ধে বলেছেন। জাগতিক আত্মা যখন মণ্ডলীতে প্রবেশ করে তখন আপনার মণ্ডলী জাগতিক হয়ে পড়ে। আপনি কি মনে করেন যে যুদ্ধক্ষেত্র খুবই মন্দ? কলিঙ্গের যুদ্ধ, পানিপথের যুদ্ধ, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এমনকি পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে যে যুদ্ধ, সত্যি সেগুলি খুবই মন্দ। কিন্তু কোনো মণ্ডলীর মধ্যে এবং কোনো ব্যক্তির হৃদয়ের মধ্যে ঠিক একই রকম যুদ্ধ চলছে। খাদ্যের জন্য কুকুরে কুকুরে যেমন কামড়াকামড়ি করে, ব্যবসায়িক জগতে ঠিক একই রকমভাবে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা চলছে।
রাজনৈতিক দলগুলো ভেঙে যাচ্ছে এবং একে অন্যের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে নামছে। শাসক এবং বিরোধী এক টেবিলে বসলেই লড়াই শুরু হয়ে যাচ্ছে। সমাজে একজন যখন উপরে উঠে যায়, তখন অন্যজনকে যে উপরে ওঠার চেষ্টা করছে তাকে ওপরে টেনে তোলার বদলে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। পরিবার পরিবারের বিরুদ্ধে লড়ছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে লড়ছে, আর তারপরে সেই লড়াই মণ্ডলীর মধ্যেও ঢুকে পড়ছে। আর এটাই জাগতিকতা। এরপর যাকব বলছেন, কিছু প্রাপ্ত হও না, কারণ তোমরা যাচনা করো না। আমাদের আকাঙ্ক্ষাগুলো প্রার্থনায় ঈশ্বরের কাছে নিয়ে যেতে হবে। সেগুলো ঈশ্বর অনুমোদন করতে পারেন, অস্বীকার করতে পারেন, অথবা শুধরে দিতে পারেন। আর ঈশ্বরের উত্তরটা মেনে নেবার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এখন প্রশ্ন হলো, এই জাগতিকতা থেকে কিভাবে আমরা রক্ষা পাব? প্রার্থনা। কেবলমাত্র প্রার্থনার দ্বারাই আমরা জাগতিকতা থেকে সুরক্ষিত থাকতে পারি। প্রভু যিশুর শিষ্য যোহন এই প্রসঙ্গে বলেছেন, প্রথম যোহন তার 5:4 কারণ যাহা কিছু ঈশ্বর হইতে যাত তাহা জগৎকে জয় করে, এবং যে জয় জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস। অর্থাৎ সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর নির্ভর করতে হবে। তার কাছে গিয়ে প্রার্থনার মাধ্যমে হৃদয়ের সমস্ত কথা তাকে জানাতে হবে। যদি আপনি দেখেন যে আপনার হৃদয়ে ঈর্ষা এবং প্রতিযোগিতা আছে, তাহলে ঈশ্বরের সাথে কথা বলুন। আমরা অনেকেই প্রভুর কাছে যাই এবং দেখাই আমরা কত ভালো। আর যেহেতু আমরা ছোট ছেলে মেয়েদের মতো ভাবি আমরা ভালো, তাই সানডে স্কুলে আসি এবং আশা করি যে ঈশ্বর সেই বাচ্চাদের মতন আমাদেরকেও চকলেট খেতে দেবেন। আমাদের প্রকৃত অবস্থাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। বহুদিন আগে একজন সাধু ব্যক্তি বলেছিলেন, যেমন একজন মানুষ তার প্রিয় বন্ধুর কাছে তার হৃদয়ের সমস্ত সুখ দুঃখের কথা বলে হালকা হয়, ঠিক সেই মতোভাবে ঈশ্বরকে আপনার মনের কথা বলুন, আপনার সমস্যার কথা বলুন, যেন তিনি আপনাকে সান্ত্বনা করতে পারেন। আপনার আনন্দের কথা বলুন, যেন তিনি আপনাকে প্রশান্তি দিতে পারেন। আপনার আকাঙ্ক্ষাগুলো তাকে জানান, যেন তিনি সেগুলো শুদ্ধ করতে পারেন। আপনার বিরক্তিকর বিষয়গুলো ঈশ্বরকে জানান, যেন তিনি আপনাকে সেগুলোর উপরে জয় পেতে দেন। আপনার প্রলোভনের বিষয়গুলো ঈশ্বরকে বলুন, যেন তিনি ঢাল স্বরূপ হয়ে আপনাকে রক্ষা করেন। আপনার হৃদয়ের ব্যথাগুলো তাকে দেখতে দিন, যেন তিনি তা সুস্থ করতে পারেন। ঈশ্বরের সামনে নিজের অস্থিরতা, বিকৃত রুচি এবং উত্তমতার প্রতি অনীহা, এই সমস্ত কিছু খোলা রাখুন। তাকে বলুন নিজেকে ভালোবেসে আপনি কিভাবে অন্যের প্রতি অবিচার করেছেন, আপনার দম্ভ কিভাবে আপনাকে নিষ্ঠাবান হতে দেয়নি, আপনার অহংকার কিভাবে আপনাকে নিজের কাছে ও অন্যের কাছে ভণ্ড করে তুলেছে, সে কথা ঈশ্বরকে বলুন। যদি আপনি আপনার সমস্ত দুর্বলতা, সমস্ত সমস্যা, সমস্ত প্রয়োজন ঈশ্বরের কাছে খুলে বলতে পারেন, তাহলে দেখবেন বলার বিষয় কম পড়বে না। আপনি সব কিছু বলে শেষ করতে পারবেন না। যাদের মধ্যে কিছু লোকানোর নেই, তাদের কথা বলায় কোনো বাধা নেই। তারা হিসাব করে ভেবে চিনতে কথা বলে না, কারণ তাদের তো গোপন করার কিছু নেই। তারা তাদের মনের কথা খোলা মনে বলে। ধন্য তারা যারা ঈশ্বরের সাথে এই রকম সহজ সরলভাবে আলাপ করতে পারে। প্রভুর এক দাস বলছিলেন, যখন তিনি অসুস্থ হয়ে বেশ কিছুদিন ঘরে শুয়েছিলেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন সব কিছু ভালোর জন্যই হয়। তিনি বলছিলেন, তখন তিনি তার স্ত্রীর সাথে অনেক সময় কাটাতে পেরেছিলেন। তিনি একদিন তার স্ত্রীকে বলছিলেন, এই সময়টাই যেন তাদের জীবনের সব থেকে মধুর সময়। তারা পরস্পরের কাছে হৃদয় খুলে দিয়েছিলেন। তিনি এমন কিছু বিষয় আলোচনা করেছিলেন যেটা খুবই জরুরি ছিল, অন্যথায় হয়তো তার স্ত্রী তাকে ভুল বুঝতেন। সেই সময়টা ছিল তাদের জীবনের সব থেকে আনন্দের সময়।
ঈশ্বরের সাথে আমাদের সেই রকম সম্পর্ক থাকা উচিত। তিনি বলছিলেন সব কিছু জানার পর এবং ঈশ্বরের বাক্য শিক্ষা নেওয়ার পর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি ঈশ্বরের কাছে তার জীবনের সমস্ত পাপের বিষয় খুলে বলবেন। তিনি জানেন, তিনি বোঝেন এবং তিনি আমাদের ক্ষমা করেন। আপনার হৃদয়ে থাকা হিংসা এবং বিবাদকে দূর করার জন্য কোনো ডাক্তারের কাছে বা কোনো মনোবিদের কাছে যাওয়ার দরকার নেই। প্রভু যিশুর কাছে যান। আপনার এই সমস্যা থেকে কেবলমাত্র তিনিই আপনাকে উদ্ধার করতে পারেন। তাকে সমস্ত কিছু খুলে বলুন। যাকব বলছেন প্রার্থনাই একমাত্র উপায়। আমরা প্রার্থনা করি, কিন্তু সে প্রার্থনা স্বার্থপরের প্রার্থনা। আসুন আমরা দেখি 3 পদে যাকব কি বলছে। 4 অধ্যায় 3 পদ। যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচনা করিতেছ, যেন আপন আপন সুখাভিলাষে ব্যয় করিতে পারো। অবিশ্বাসীরা ঈশ্বরের কাছে কিছু চায় না, কিন্তু আমরা যারা বিশ্বাসী আমরা প্রার্থনা করি, আমরা চাই। তবে আমরা যা চাই সেটা আমাদের নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য চাই। আসুন এরপরে দেখি 4 পদে যাকব কি বলছে। হে ব্যভিচারিণীগণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তোলে। যেহেতু আমরা আমাদের উদ্দেশ্য পূরণ করার জন্য জগতের সাথে আপোষ করি, তাই যাকব আমাদেরকে ব্যভিচারী, ব্যভিচারিণী বলে সম্বোধন করছেন। আমরা যা চাই তা ছলে বলে কৌশলে লাভ করতে চাই, এটাই জগতের নিয়ম। অন্যের ভালো আমরা দেখতে পারি না, দেখতে চাই না, আমাদের চোখ টাটায়। আমরা হিংসা করি, ঈর্ষা করি, যার ফলে বিবাদ সৃষ্টি হয়, আর এগুলোই হলো জাগতিকতা। যাকব বলছেন জগতের সাথে বন্ধুত্ব করা মানে ঈশ্বরের সাথে শত্রুতা করা। এটা আমরা অনেকেই জানি না। যদি আপনি জাগতিক সংগঠনগুলোর সাথে যুক্ত থাকেন, তাহলে আপনাকে নিশ্চয়ই অনেক জাগতিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যদি আমাদের একান্ত প্রয়োজন না থাকে, তাহলে জাগতিক সংগঠনগুলোকে এড়িয়ে যাওয়াই ভালো। আসুন আমরা এখন 5 পদটা পাঠ করব, আর এই পদটা আলোচনা করেই আমাদের অনুষ্ঠানও শেষ করব। আসুন পাঠ করি 5 পদ। অথবা তোমরা কি মনে করো যে শাস্ত্রের বচন ফলহীন? যে আত্মা তিনি আমাদের অন্তরে বাস করাইয়াছেন, সেই আত্মা কি মাৎসর্যের নিমিত্ত স্নেহ করেন? আমরা নিজেদেরকে ভুলাই, মনে করি আমি ভালো, আমার মধ্যে ঈর্ষা নেই, অন্যের ভালো দেখে আমার চোখ টাটায় না, আমার অন্তর জ্বলা হয় না। এখানে আমরা দেখছি মাৎসর্যের নিমিত্ত স্নেহ। স্নেহ আমরা সবাই বুঝি, অকৃত্রিম ভালোবাসা। কিন্তু মাৎসর্য কথাটার অনেক অর্থ হয়। এটার অর্থ নিজের জিনিস অন্যের সাথে ভাগ না করার ইচ্ছা। আবার এটা ঈর্ষা অর্থেও ব্যবহার হয়। কখনো কখনো এটার অর্থ অন্তর্জ্বালা। ঈশ্বরের সন্তানেরা যখন অন্য দেবদেবীর আরাধনা করে, তখন ঈশ্বরেরও অন্তর্জ্বালা হয়। তিনি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর। যাই হোক, এখানে মাৎসর্য কথাটা নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা অনেক সময় কোনো কোনো বিষয়কে মনে করি আমাদের অধিকার, আমাদের প্রাপ্য। হয়তো সেটা ঠিক নাও হতে পারে। আর যখন সেই অধিকার থেকে বঞ্চিত হই, তখন কি আমাদের অন্তর্জ্বালা হয় না? তাছাড়া আমরা আমাদের কথার মাধ্যমে যে বিভেদ ছড়িয়ে দিই এবং বিবাদের সৃষ্টি করি, সেগুলো কি? যাকব বলছেন এই সমস্ত সমস্যার একটাই সমাধান, প্রভু যিশুর কাছে আসতে হবে। তাকে আমাদের সমস্ত সমস্যার কথা বলতে হবে। তিনি জানেন, তিনি বোঝেন, আর তিনি ক্ষমা করেন। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আশা করি আপনি বুঝতে পেরেছেন জাগতিকতার অর্থ কী, কোথা থেকে আমাদের মধ্যে যুদ্ধ ও বিবাদ তৈরি হয়। আমাদের মধ্যে যে সুখাবিলাস কাজ করে, সেটাই আমাদেরকে স্বার্থপর করে তোলে। আমরা হিংসা করি, আমরা জগতের সাথে আপোষ করি, আর ঈশ্বরকে আমাদের শত্রু করে তুলি। তাই আসুন আমরা আমাদের ঈশ্বরের কাছে আসি, আমাদের সকল প্রয়োজন তাকে জানাই, যেন জাগতিকতা থেকে দূরে থাকতে পারি।
আমাদের হৃদয় ঈশ্বরের সামনে যেন তুলে ধরতে পারি, কোনো কিছু না লুকাই না গোপন করি, কারণ তিনি জানেন। কিন্তু যখন আমরা তার সামনে নিজেদের ইচ্ছায় সমর্পিত হই, তিনি আমাদের হৃদয় পরিবর্তন করতে সমর্থ। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্য বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছে। আসুন প্রার্থনা করি, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তুমি আরেকবার বিশেষভাবে তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদেরকে উপলব্ধি করতে সাহায্য করলে। কীভাবে পিতা গো আমরা জাগতিকতার মধ্যে জানিতভাবে ইয়া অজানিতভাবে যুক্ত হয়ে যাই। স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক সেই দর্শক বন্ধুকে বিশেষভাবে তুমি রক্ষা করো। সেই প্রত্যেকের আত্মা প্রাণ হৃদয়কে তুমি রক্ষা করো প্রভু। সমস্ত জাগতিকতা থেকে রক্ষা করো স্বর্গীয় পিতা। হৃদয়ের সমস্ত মন্দতা থেকে রক্ষা করো, যেন প্রত্যেকে সে নিজেদের হৃদয় তোমার সামনে নিয়ে আসতে পারে, তুলে ধরতে পারে, খুলে ধরতে পারে ও প্রভু, এবং তাদের সমস্ত বিষয় তোমাকে জানাতে পারে, যেন তুমি শোনো, তুমি জানো এবং তুমি ক্ষমা করো, পরিবর্তন করো, তোমাতে সুস্থির করো, তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতাগো তোমার চরণে সম্পূর্ণ সমর্পণ করি। কৃপা করো, প্রত্যেকের সঙ্গে থাকো, সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠান আপনার নিশ্চয়ই খুব ভালো লেগেছে। ঈশ্বরের বাক্যের এই বিস্তারিত আলোচনার মধ্যে দিয়ে ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছে। আমরা খুব খুশি হব যদি আপনি এই বিষয় আমাদেরকে আরও বিশদে জানান। একই সঙ্গে আপনার কাছে আমাদের এই অনুরোধ আছে, আপনার প্রার্থনা বিষয় সকল আপনি আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনার জন্য অবশ্যই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন এবং সুরক্ষিত রাখুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন ডি, ধার্মিকতা। আজকের প্রশ্ন, যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কেন? অপশন এ, মন্দভাবে যাচনা করছো। বি, সঠিক বিষয় যাচনা করছো না। সি, ঠিক সময় যাচনা করছো না। ডি, যার কাছে যাচনা করছো তিনি শুনছেন না। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন, এসো হে যিশুর কাছে। অসীম জীবন সুখের লগন, অসীম জীবন সুখের লগন আছে হেথায় আছে। ওহে শ্রান্ত জন, ওহে ভ্রান্ত জন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।